ভাই ইউটিউবের কথাই যেহেতু আসলো, স্টুডেন্টদের মধ্যে অনেকেই কমপ্লেন করে যে ভাইয়া আমি তো আসলে মানে ইউটিউব কিংবা ফেসবুকের প্রতি একদম অ্যাডিক্টেড, সারাদিন হচ্ছে মোবাইলের সাথে হচ্ছে থাকি, মোবাইলের দিকে তাকিয়ে থাকি, সো আমার ফোকাস নষ্ট হয়, আমি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাই। তো এই ডিস্ট্র্যাকশন আর ফোকাস, এই দুইটাকে কিভাবে ব্যালেন্সে আনা যায়? এখন দেখেন, যদি আমি স্ক্রিন টাইমের হ্যাঁ হ্যাঁ রিস্ট্রিকশনের হ্যাঁ। কথা বলি, তাহলে আপনি স্ক্রিনে তাদেরকেই ফলো করেন, মানে যারা স্টুডেন্ট আছেন, যারা আপনার ক্যারিয়ারের সাথে রিলেটেড। আচ্ছা। মানে এমন কাউকে ফলো করেন না। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু পেজ আছে, মানে মানে আলতু ফালতু নিউজ আসে, ছবি আসে, মিম আসে, সেগুলোকে সব আনফলো করে দেন। এখানে আপনি ডিসিপ্লিন হন। আমি এখনো যেটা করি যে অনেক সময় কিন্তু আমি কিন্তু অনেককে ফলো করি না, কিন্তু চলে আসে কিন্তু সাজেশন, আমি সাথে সাথে তাকে হাইড করে দিই, মানে হাইড ফর লাইফ টাইম করে দিই বা ব্লক করে দিই। দরকার নাই, আমি এমন কাউকে ফলো করবোই না যে আমার ক্যারিয়ারে যে কোনো ভ্যালু অ্যাড করছে না, মানে যার কাছে আমার শেখার কিছু নাই। আমি ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, যারা ইনস্টাগ্রামেও যদি দেখেন আমার ফলোয়িং, আমি সেই সব জিনিসগুলোকেই ফলো করে রেখেছি যেগুলো আমার আসলে কাজে লাগে। শুধুমাত্র ফেসবুকে আমার ফ্যামিলি ফ্রেন্ডস আছে, বাকি কোনো কিছুতে কিন্তু আমি কাউকে ফলো করি না। কারণ কি হচ্ছে, আপনার টাইম ওয়েস্ট হয়। আমি ফেসবুকেরও হোম পেজে খুব কম ঢোকা হয় আমার। আমাদের যে পেজ আছে, যে হ্যান্ডেলগুলো আছে, সেগুলো মাঝে মধ্যে দেখা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডমিনরাই দেখে, রিপ্লাইও অ্যাডমিনরাই করে। তো এই ব্যাপারটা কি, এই ডিস্ট্রাকশন আপনাকে সরাতে হলে আপনি এমন কাউকে ফলো করেন না যে আপনার ক্যারিয়ারে কোনো ভ্যালু অ্যাড করছে না। আমরা কোনো সিঙ্গারকে ফলো করছি, কোনো হচ্ছে অ্যাক্টরকে ফলো করছি, আবার কোনো খেলোয়াড়কে ফলো করছি। আপনি যদি খেলোয়াড় হন তাহলে খেলোয়াড়কে ফলো করেন, আর নাহলে জাস্ট খেলার সময় খেলা দেখে রেখে দেন, তাকে আর সোশ্যাল মিডিয়াতে ফলো করার দরকার নাই। সে লাইফে কি করছে না করছে, আপনি দেখেন, ধরেন ক্রিশ্চিয়ানো রোনালদো, সে এখন অনেক দামি দামি মানে হচ্ছে বোটে ঘুরছে, আপনার প্লেনে করে ঘুরছে, গাড়িতে ঘুরছে, তার কারের কালেকশন দেখে আপনার কি হবে? আপনি তো সেটা কখনো অ্যাচিভ করতে পারবেন না ইন নর্মাল সেন্সে। মানে যদি নর্মালি চিন্তা করি, মানে অ্যাচিভ করা অনেক কঠিন, যেহেতু ওই জাস্ট হচ্ছে 1% মানুষদের ভিতরে পড়ে তারা। তো এরকম মানুষকে আপনি জাস্ট খেলা দেখেন, যে তার হচ্ছে ফুটবলটা এনজয় করেন, বাকিটা তাকে সোশ্যাল মিডিয়া থেকে তাকে সরিয়ে দেন। আমি যাই হোক, ওদের এই ক্ষেত্রে আবার অনেকে বলতে পারে তাহলে তাজ ভাইকে আনফলো করি। হ্যাঁ, আমি যদি আপনার ক্যারিয়ারে কোনো ভ্যালু অ্যাড না করি বা আপনার লাইফে কোনো ভ্যালু অ্যাড না করি, তাহলে আমাকেও আনফলো করেন। যদি আপনার মনে হয় যে না, এই লোকটার কারণে আমি আর এখন মদ গাঁজা খেতে পারছি না, একে দেখলে আমি হচ্ছে স্বাস্থ্য সচেতন হয়ে যাই এই লোককে দেখলে, তাহলে আমাকে আনফলো করে দেন। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ব্যাপার। তো এই আমাদেরকে আনফলো করতে জানতে হবে। যাকে আমার মনে হবে যে না, একে আমার পছন্দ, মানে আমার ক্যারিয়ারে এই কোনো ভ্যালু অ্যাড করছে না, আমরা আনফলো করবো, যেটা আমি করি। তাহলে আপনার ডিস্ট্রাকশন কমে যাবে। ইউটিউবে অনেক হচ্ছে আপনার হচ্ছে কি বলবো, ইনফরমেশনাল চ্যানেল আছে, যারা সত্যি খুব ভালো ইনফরমেশন দেয়, তাদেরকে ফলো করেন। আপনি ধরেন কথার কথা ফিজিক্স নিয়ে পড়াশোনা করেন, অনেক আগ্রহী, আপনি ফিজিক্স রিলেটেড চ্যানেলগুলো ফলো করেন, আপনি ফেসবুকেও ফিজিক্স রিলেটেড পেজগুলো ফলো করেন। তাহলে কি হলো, যে ফলো করার মাধ্যমে আপনার নলেজ বাড়লো। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি কিন্তু, আপনি বিশ্বাস করবেন না, আমি আমার 90% টাকা এই সোশ্যাল মিডিয়া থেকে আয় করেছি। মানে বিজনেসের কথা বলছি, আমাদের বিজনেস গ্রো হয়েছে সোশ্যাল মিডিয়ার উপরে। আমরা যখন 2017 সালে যখন শুরু করি, তখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে কেউ বিফোর আফটার মানে রেজাল্ট শো করতো। সবাই দেখাতো এতদিনে এত কেজি ওজন কমিয়ে দেওয়া হবে, প্রমিস। এতদিনে করে দেওয়া হবে। যদিও সেগুলো কোনো ট্রেনারের উপর ডিপেন্ড করে না, সেগুলো মেম্বারের উপরে ডিপেন্ড করে। ট্রেনার খালি পারে যে তাকে সঠিক নলেজটা দেওয়া, পার্টটা গাইড দেওয়া, করতে। বাকিরা কিন্তু তারপরে ডিপেন্ড করেছে। সে যদি বাসায় যে চিনি মিষ্টি খায়, তাহলে তো হবে না। বুঝেন বিষয়টা? তো এটা হচ্ছে ব্যাপার। তো ওই আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা উপরে উঠেছি, বুঝছেন? তো সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে হবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয় আপনার নলেজ বাড়ছে, অথবা আপনার আয় হচ্ছে, অথবা মানে আপনি কোনোটাই করছেন না, আপনি নিজের টাকা মানে সময় নষ্ট করছেন। ভাইয়ার অ্যাডভাইসটা এই কারণে অনেক ভাল লাগলো যে আমাদেরকে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে এমনভাবে যে আমরা সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করব, ইউজ করবো, আর সোশ্যাল মিডিয়া যাতে আমাকে আমাদের ইউজ ইউজ না না করতে করে। পারে। আমি প্রপারলি মানে সোশ্যাল মিডিয়াকে খুব ভালো মতো ইউজ করতে পেরেছি, যার কারণে আমার হচ্ছে মানে যতটুকু গ্রোথ হয়েছে, 90% গ্রোথ সোশ্যাল মিডিয়ার কারণে হয়েছে। আর এখনো মানুষ চিনছে কিভাবে, মানে যেমন আমাদের কন্টেন্টগুলো মানুষ পাচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণেই। তো সোশ্যাল মিডিয়া খারাপ না, আমরা ইউজ করি খারাপভাবে। নিউক্লিয়ার এনার্জি কিন্তু খারাপ না। নিউক্লিয়ার বম এখন তৈরি করা হয়েছে ধ্বংসাত্মক কাজের জন্য, সেটা তো মানুষই তৈরি করেছে, কিন্তু নিউক্লিয়ার এনার্জি কিন্তু ম্যানকাইন্ডের জন্য অনেক ইম্পর্টেন্ট, বুঝছেন? তো এটা হচ্ছে ব্যাপার। তো আবার হচ্ছে আমরা অনেক সময় দেখি যে বিষও কিন্তু অনেক কাজে লাগে। যেমন হচ্ছে বীজ দিয়ে কি করা হয়, মানে আমরা ছাড় পোকা, তেলা পোকা এগুলো মারি না, এখন ওই বিষ আবার মানুষ আত্মহত্যার জন্য ইউজ করে। তো ইউজ করা জানতে হবে। ইউজ করতে পারলে সোশ্যাল মিডিয়া থেকে আপনি অনেক টাকা আয় করতে পারবেন, অথবা নলেজ গেইন করতে পারবেন। আমরা জানি যে নলেজ আপনাকে পাওয়ার দিবে, পাওয়ার আপনাকে টাকা দেবে। নলেজ বাড়ান, আপনি সেই সব পেজগুলোকে ফলো করেন যেগুলো আসলে আপনার ক্যারিয়ার মানে আরো সমৃদ্ধ করবে। তাহলে আশা করি যে সোশ্যাল মিডিয়াতে তখন আপনি 1 ঘন্টা করে, আমি যদি সোশ্যাল মিডিয়াতে 1 ঘন্টা টাইম পাস করি, আমার কিন্তু নলেজ বাড়ে কমার বদলে। এটা হচ্ছে তার মানে ব্যাপার। সোশ্যাল মিডিয়াটাকে এমনভাবে টিউন করতে হবে
যেই জিনিসগুলো আমার লাইফে কোনো ভ্যালু অ্যাড করবে না সেগুলো আনফলো করে দিব, আনসাবস্ক্রাইব করে দিব। বাট যেটা আমাকে ক্যারিয়ারে কিংবা হচ্ছে আমার একাডেমিক লাইফে এগিয়ে দিবে সেগুলো আমি বেশি বেশি করে ফলো করব, বেশি বেশি করে সাবস্ক্রাইব করব। সো যতটুকু টাইম আমি সোশ্যাল মিডিয়ায় থাকবো, উল্টো আমার ক্ষতি হওয়ার চেয়ে আরো কিছু না লাভবান কিছু হলে নলেজ বাড়বে। knowledge বাড়বে। এক্স্যাক্টলি, মানে এটাকে টিউন করতে জানতে হবে এবং শিখতে হবে।